নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in তো স্টেট কাউন্সিলের এই যে অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in, এখানে এখন সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেট স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। তার কারণ তোমরা অলরেডি জানো যে আমাদের 6টা ফেজ কাউন্সিলিং, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ফিফথ ফেজ এবং সিক্সথ ফেজ যে কাউন্সিলিং সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ফলে সিক্সথ ফেজ অ্যাডমিশনের পর তোমাদের জন্য কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করেছে স্টেট কাউন্সিল। তো এই সিক্স ফেজের পর যে স্পট কাউন্সিলিং তোমাদের প্রোগ্রাম হচ্ছে, তাতে তোমরা অলরেডি জানো যে যথেষ্ট কম পরিমাণ সিট ভ্যাকেন্সি কিন্তু কলেজগুলিতে রয়েছে। কলেজগুলিতে যে সিট ভ্যাকেন্সি যথেষ্ট কম রয়েছে সেটা আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি। তবুও তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামে তোমাদের কিন্তু কিছু গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়েছে। সেই গাইডলাইন্সের প্রথম গাইডলাইন্স কিন্তু আজকে, অর্থাৎ তোমাদের 10 সেপ্টেম্বর 2024 তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট, কেন ইম্পর্ট্যান্ট সেগুলো একটু দেখে নিই। তো দেখো, আজ হচ্ছে তোমাদের 10 সেপ্টেম্বর 2024 এবং তোমাদের জেক্সপো ভোকলেটের জন্য যে ফার্স্ট স্পট কাউন্সিলিং শুধুমাত্র এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, সেটা কিন্তু আজ অর্থাৎ 10 তারিখে তোমাদের যেতে হবে। তো কি করতে হবে তোমাদের একটু জানিয়ে দিই। সবার প্রথমে তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর দি ফার্স্ট সেশন 2024-25, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং এবার স্টেট কাউন্সিল এই সুবিধাটা তোমাদের করে দিয়েছে যে ওই ওয়েবসাইটে ক্লিক করা মাত্র তোমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসা মাত্র তোমরা দেখতেই পারবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ, কারিগরি শিক্ষা ভবন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল এডুকেশন ডিভিশন। তো দেখো, এখানে তোমরা জানো যে তোমাদেরকে কিন্তু একটা নোটিফিকেশান যেটা পাবলিশ হয়েছিল তোমাদের 2272 মেমো নাম্বারের এবং 6 সেপ্টেম্বর 2024, তো সেই মেমো নাম্বার অনুযায়ী তোমরা জানো যে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে এবং তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন ডেট 7 সেপ্টেম্বর 2024 দেওয়া হয়েছিল এবং 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8 সেপ্টেম্বর টু 13 সেপ্টেম্বর তোমাদের কিন্তু জেক্সপো অ্যান্ড বুকলেট যে চয়েস ফিলিং ফর স্পট কাউন্সিলিংয়ের ডেট কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল। এবং সেই মতো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা কিন্তু চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করছো। তো দেখো, তোমাদের পলিটেকনিকের স্পট কাউন্সিলিং করার জন্য তোমাদেরকে কিন্তু একটা স্পট রেজিস্ট্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। তো স্পট রেজিস্ট্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করার আগে তোমাদের জানতে হবে যে বিষয়টা কি। তো এই বিষয়টা সম্বন্ধে জানার আগে তোমরা একবার কাউন্সিলের এই নোটিশটা আরেকবার দেখে নিতে পারো, নোটিফিকেশান 2 ফর স্পট কাউন্সিলিং। তো এই নোটিশটা তুমি দেখা মাত্র তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের কিন্তু বলে দিয়েছে, দেখো, দ্য ফিলিং আপ অফ চয়েস অনলি ওয়ান ইনস্টিটিউট, শুধুমাত্র একটা ইনস্টিটিউট বাই দ্য অ্যাপ্লিকেন্টস বিলঙ্গিং টু এসসি অর এসটি ক্যাটাগরিজ হ্যাজ টু বি কমপ্লিটেড বাই 1 PM অফ 10 সেপ্টেম্বর 2024, আফটার হুইচ দ্য প্যানেল উইল বি ক্লোজড। তোমাদের এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য যে তোমাদের চয়েস ফিলিং প্রসেস রয়েছে সেটা কিন্তু আজ অর্থাৎ 10ই সেপ্টেম্বর দুপুর 1টায় কিন্তু করে নিতে হবে, তারপরে কিন্তু প্যানেল বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় দেখো, দ্য ফিলিং আপ অফ চয়েসেস অফ অনলি ওয়ান ইনস্টিটিউট বাই দ্য অ্যাপ্লিক্যান্টস বিলঙ্গিং টু আদার ক্যাটাগরিজ এক্সেপ্ট এসসি অ্যান্ড এসটি হ্যাজ টু বি কমপ্লিটেড
submitted by 1 PM of 13/9/2024, after which the panel will be closed। তাহলে এসসি বা এসটিদের জন্য প্যানেল ক্লোজ হয়ে যাচ্ছে তোমাদের 10/9/2024-এ। আর তোমাদের যারা আদার্স ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ জেনারেল, ওবিসি এ, ওবিসি বি বা স্পেশাল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেটা কমপ্লিট হবে 13 তারিখ অর্থাৎ 13 সেপ্টেম্বর 2024 দুপুর 1টার মধ্যে। এবার দুপুর 1টার মধ্যে যেই মাত্র তোমাদের চয়েস ফিলিং প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেল সেই মতো তোমাদের কিন্তু অ্যাডমিশান নিতে যেতে হবে। অ্যাডমিশনের জন্য তোমাদের যে কলেজগুলোতে টাইম সেটা হচ্ছে তোমাদের কিন্তু 2টো থেকে মেরিট লিস্ট পাবলিশ হবে, কিন্তু তোমাদের কলেজ তার আগেই অর্থাৎ দুপুর 12টার দিকেই পৌঁছে যেতে হবে। তো কি বলছে 12টার পর অর্থাৎ কাউন্সিলিং টাইমের পর যদি কোনো স্টুডেন্ট তোমাদের কাউন্সিলিং ভেন্যুতে গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু তাকে কাউন্সিলিং হলের ভিতরে এন্টার করতে দেওয়া হবে না। তো কি বলছে দেখো একটু পড়ে নাও। দেখো, অ্যাডমিশন ইন দ্য ভ্যাকেন্ট সিটস will be made strictly based on merit list to be published by the council on 10/9/2024 এবং 13/9/2024 by 2 PM, অর্থাৎ দুপুর 2টোর মধ্যে 10ই সেপ্টেম্বর এবং 13ই সেপ্টেম্বর তোমাদেরকে কিন্তু তোমাদের যে রেসপেক্টিভ তোমাদের কলেজেস তোমরা সিলেক্ট করেছো অ্যাজ পার ইয়োর চয়েস সেই কলেজে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেখান থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কাউন্সিলিং পাবে কিনা অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ে সিট এলিজিবল বা সিট পেলে কিনা। অল ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেটকে কি বলছে মাস্ট প্রেজেন্ট ফিজিক্যালি ইন দ্য ইনস্টিটিউট ফর হুইচ চয়েস হ্যাজ বিন গিভেন লেটেস্ট বাই 12 noon অন দ্য ডেট অফ স্পট কাউন্সিলিংয়ের যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের কিন্তু তোমাদের 12টা বা দুপুর 12টার আগেই কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে স্পট কাউন্সিলিং ভেনিউতে। তোমাদের আমি বলবো তোমরা কিন্তু এতটা রিস্ক না নিয়ে 12টার টাইমটা না ধরে 11টার আগেই পৌঁছে যাও যাতে তোমাদের কিন্তু সমস্যা না হয়। অলরেডি বিভিন্ন ঘটনায় কিন্তু উত্তাল রয়েছে পশ্চিমবাংলা, ফলে সেখানে কিন্তু যানজটের একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে, সেটা কিন্তু আজ বলে নয় বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা যদি 11টার মধ্যে কলেজে পৌঁছে যাও তাহলে কিন্তু তোমাদের প্রসেসগুলো করতে সুবিধা হবে। তো 12টার মধ্যে তোমাদের 10 তারিখে পৌঁছাতে হবে এসসি এবং এসটি ক্যান্ডিডেট দিকে এবং 13ই সেপ্টেম্বর পৌঁছাতে হবে আদার ক্যাটাগরির ক্যান্ডিডেট দিকে। রিপোর্টিং বাই দ্য ক্যান্ডিডেট ইন টাইম ইজ ম্যান্ডেটারি, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা নির্দিষ্ট সময়ের জন্য মধ্যে সেখানে রিপোর্টিং করতে হবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য কাউন্সিলিং হল আফটার দ্য স্পেসিফাইড টাইম ইন এনি সার্কামস্টেন্সেস, যে কোনোভাবেই হোক তোমাদেরকে কিন্তু সময়ের পর যদি তোমরা পৌঁছাও তোমাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না। অ্যাডমিশান প্রসেস কিন্তু হতে পারে 2টোর থেকে, মানে তোমাদের মেরিট লিস্ট বেরোবার পর বা 2টোর পরও কিন্তু হতে পারে। দ্য পার্সোনাল প্রেজেন্স অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাট দ্য চুজেন ইনস্টিটিউট ইজ মাস্ট ফর দ্য স্পট কাউন্সিলিং। তো স্পট কাউন্সিলিংয়ের জন্য একজন স্টুডেন্টকে পার্সোনালি সেখানে প্রেজেন্ট থাকতেই হবে, না থাকলে কিন্তু হবে না। ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অর রিপোর্টিং অ্যাট দ্য চুজেন ইনস্টিটিউট অন দ্য ডেট অফ স্পট কাউন্সিলিং ডাজ নট গ্যারেন্টি অ্যাডমিশন অর ইভেন পার্টিসিপেশন ইন দ্য স্পট কাউন্সিলিং। তুমি ভাববে যে আমি ফর্ম ফিল আপ করেছি এবং আমি যেদিন স্পট কাউন্সিলিং ডেট রয়েছে সেদিন কলেজে গিয়ে আমি পৌঁছেছি বা রিপোর্ট করেছি, কিন্তু তারপরেও যে তুমি কলেজে অ্যাডমিশন পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, বা তুমি স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে কি না তাতেও কিন্তু গ্যারেন্টি নেই। এটা কিন্তু স্পট কাউন্সিলিং মানে স্টেট কাউন্সিল থেকে একদম অফিসিয়ালভাবে তোমাদের জানিয়ে দিচ্ছে। আর তোমরা কিন্তু এই ডকুমেন্টগুলো অবশ্যই নিজেদের সাথে নিয়ে যাবে। অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট ফর্ম ফর স্পট কাউন্সিলিং, অল টেস্টামেন্টালস অর ডকুমেন্টস এক্সাম্পল অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটস এক্সেট্রা ইন অরিজিনাল অ্যালং উইথ আ সেট অফ photocopies of the same
নেক্সট হচ্ছে 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস ₹1200 অ্যাপ্রক্স ইন ক্যাশ টুয়ার্ডস অ্যাডমিশন রিলেটেড ফিজ। তারপর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এপিডোপিট, এই সমস্ত কিন্তু তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। তোমাদেরকে একটা জিনিস বলবো, দেখো স্টেট কাউন্সিল কিন্তু স্পট কাউন্সিলিং বিষয়ে যথেষ্ট কড়া, এবং এবারে যে নোটিফিকেশান দিয়েছে তাতে কিন্তু সেই দিকটাই তারা স্পষ্ট করেছে। এবার তোমাদের জন্য সবথেকে অসুবিধা একটা জায়গায়, যে তোমরা শুধুমাত্র একটা ইনস্টিটিউটকে চুজ করতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে খুব ওয়াইজলি চুজ করো, এখনও তোমাদের কাছে সময় আছে। যারা SC/ST ক্যান্ডিডেট, আজকেও একটা অবধি সময় আছে, তো করে নাও প্রসেসটা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।